ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর রসায়নের সমাধান। আজ আমরা করব টপিক 2 এর লাস্ট পার্ট বা 5th পার্ট। এখানে কিছু অঙ্ক থাকবে। প্রথম অঙ্কটা দেখো, অ্যালুমিনিয়াম Al/Al3+ গাঢ়ত্ব বলে দিয়েছে এবং Ni/Ni2+। অর্ধকোষ দুটি দ্বারা একটি তড়িৎ কোষ গঠন করা হলো। তড়িৎ কোষের সংগঠিত কোষ বিক্রিয়াটা লিখতে বলেছে। তাহলে কোষ বিক্রিয়া প্রথমটা কি হবে? 3Ni+ 2Al3+ অ্যারো 3Ni2+ 2Al। কোষটির E0 সেলের ভ্যালুটা বের করা হয়েছে। তাহলে ই সেল কি হবে? E0 সেল মাইনাস 0.059/n লগ কনসেন্ট্রেশন অফ Ni2+ এর কিউব বাই কনসেন্ট্রেশন অফ Al3+ এর স্কোয়ার। ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, ক্যালকুলেশন তোমরা একটু দেখে নেবে। 1.85 ভোল্ট এসছে। পরের অঙ্কটা, Zn S solid plus 2H plus aqueous arrow Zn2 plus H2। কোষটার পিএইচ এর মান বের করতে হবে। ইএমএফ বলে দিয়েছে, E0 Zn2 plus Zn টা দেওয়া রয়েছে। তাহলে কোষটার E0 সেল কি হবে না 0.76। তাহলে ই সেল কি হবে? ক্যালকুলেশন করে বের করা হয়েছে। ই সেল ইকুয়াল টু মানে লাস্ট ইকুয়েশন, ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2 log concentration of Zn2 plus into partial pressure of H2 by concentration of H plus স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করলে যেটা আসছে H plus এর ভ্যালু 5, তাহলে পিএইচ হবে, সরি H concentration of H plus আসছে 10⁻⁻3, তাহলে পিএইচ হবে মাইনাস লগ অফ concentration of H plus, দ্যাট মিনস 3। পরে বলে যারা স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ায় গ্যালভানীয় কোষ গঠন করো, এগুলো দেওয়া রয়েছে, মানে বিক্রিয়া দেওয়া আছে, সংকেতগুলো লিখতে হবে। প্রথমটা হয় Zn/Zn2+ ডবল স্ল্যাশ H plus স্ল্যাশ H2। দ্বিতীয়টা কিভাবে বের করে? Zn/Zn2+ aqueous ডবল স্ল্যাশ ধরে যাবে Ag plus স্ল্যাশ Ag। তারপরে ক্যাডমিয়াম Cd2+ ডবল স্ল্যাশ Ni2+ স্ল্যাশ Ni। 10-এরটা Zn/Zn2+, এটা হচ্ছে 2 মোলার দিয়ে দিয়েছে, ডবল স্ল্যাশ Cu2+ x মোলার স্ল্যাশ Cu। তড়িৎচালক বলের মান বলে দিয়েছে, E0 Zn2+ Zn এর ভ্যালু বলে দিয়েছে, আর Cu2+ এর ভ্যালু বলে দিয়েছে। x এর মান কত? প্রথমে বিক্রিয়া লিখে নিয়েছি, Zn প্লাস Cu প্লাস অ্যারো Zn2+ প্লাস Cu। আচ্ছা, এখানে E0 সেল বেরিয়ে গেছে। এই অঙ্কটা একটু গন্ডগোল হয়েছে, কারণ বিক্রিয়াটা যেটা হবে এটা ভুল আছে। একটু কি করতে হবে তোমার থেকে, এই ক্যালকুলেশন একটু নিজেরা করে নেবে, আমি বলে দিচ্ছি জাস্ট। ভুলটা হচ্ছে এখানে Cu প্লাস আছে, তাহলে ব্যালেন্স করতে হলে এখানে 2 দিতে হবে, তাহলে এখানটাতেও 2 হবে। আর কি করতে হবে? এটার তাহলে স্কোয়ার হবে এখানটায়, তার মানে এটা যাবে এক্স স্কোয়ার। তার আচ্ছা, এটা করে এটা বেরোলো, এখানে যেটা বেরোচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0.4, তাহলে এক্স ইকুয়াল টু আসবে যেটা 0.2। তারপরে এই অ্যান্সারটা হবে এটা নয়, 0.2 m। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে চলে যায়। গ্যালভানীয় কোষে নিম্নলিখিত কোষ বের সংগঠিত হয়েছে, বিক্রিয়া বলে দিয়েছে, এখানে তড়িৎচালক বলটা বের করতে বলেছে। তাহলে গ্যালভানীয় কোষে সংগঠিত বিক্রিয়ায় যেটা হয় সেটা লিখে ফেললাম। সেলটা কিভাবে গঠিত হবে না Mg সলিড স্ল্যাশ Mg2+ 0.0130 মোলার Ag প্লাস এর ভ্যালু বলেছে, বলে দিয়েছে। তড়িৎচালক E ইকুয়াল টু কত হবে? ই সেল মাইনাস 0.059/2 লগ কনসেন্ট্রেশন অফ Mg2+ বাই কনসেন্ট্রেশন অফ Ag প্লাস এর স্কোয়ার। এটা ভ্যালুগুলো পুট করে দিয়েছে, এসছে 3.196। জিঙ্ক সিলভার অক্সাইড কোষটি কানেকশনার যন্ত্রে ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয়েছে। এখানে দুটো Zn থেকে Zn2+ হওয়ার জন্য যে Zn2+ Zn হচ্ছে, তার জন্য কত E0 বলে দিয়েছে, সিলভারটা বলেছে কোষটার গঠন দেখাও, কোষ বিক্রিয়া এবং ষড়নাভিকের উষ্ণতায় ΔG0 মান।
কোষটার গঠন হচ্ছে Zn স্ল্যাশ Zn2 প্লাস ডবল স্ল্যাশ Ag2O স্ল্যাশ Ag। কোষ বিক্রিয়া হচ্ছে Zn প্লাস Ag2O প্লাস H2O অ্যারো Zn2 প্লাস প্লাস 2Ag প্লাস 2OH মাইনাস। E0 সেল হচ্ছে ই ক্যাথোড মাইনাস অ্যানোড করে বের করেছি 1.104। তাহলে E0 সেলের ভ্যালুটাও বের করে নিয়ে আসা হয়েছে -213.072 জুল। 25 শ্রেণীর উষ্ণতায় কোষটা স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা করতে বলেছে। আমরা স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা বলতে কি জানি? E0 সেল বের করবো। E0 সেলের ভ্যালু পজিটিভ, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। পরেরটা Fe থেকে Fe3 প্লাস এ বলে দিয়েছে ভ্যালু, Fe3 প্লাস Fe2 প্লাস এ ভ্যালু বলে দিয়েছে। আমার Fe2 প্লাস থেকে Fe এটা বের করতে হবে। এটা বিয়োগ করে দিয়েছি, তাতে আমাদের চলে এসছে 0.735। তাহলে এই বিক্রিয়াটার হচ্ছে E0 সেল কত হবে? 0.771। তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে যেহেতু ই সেলের ভ্যালু পজিটিভ। পরেরটা বলেছে 25 শ্রেণীর উষ্ণতায় অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভব বলে দিয়েছে। প্রমাণ বিজারণ হচ্ছে জিরো বলে, মানে বিজারণ বিভব বলেছে, প্রমাণ বিজারণ বিভব বলেছে। অর্ধকোষ বিক্রিয়াটিতে Cu2 প্লাস গাঢ়ত্ব বের করতে হবে। বিক্রিয়া লিখে নিলাম Cu2 প্লাস প্লাস 2 আরো Cu। এই বিক্রিয়া ই সেল বলে দিয়েছে, E0 সেল বলে দিয়েছে, আর আমাদের বের করতে হবে কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস। এখানে ক্যালকুলেশন করে আসছে 10 টু দি পাওয়ার করে আসছিল Cu2 প্লাসের 0.0092 বা 9.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, যেটা খুশি লেখা যায়। অর্ধকোষ বিক্রিয়া দুটোর সাহায্যে গ্যালভানীয় কোষ গঠন করতে বলেছে। কোষটা হবে Sn2 প্লাস স্ল্যাশ Sn4 প্লাস ডবল স্ল্যাশ Fe3 প্লাস স্ল্যাশ Fe2 প্লাস। 16 সেন্টি উষ্ণতায় ইএমএফ আর ডেল জি বের করতে বলেছে। আমরা প্রথমে কোষ বিক্রিয়াটা লিখে নিলাম, এরপর E0 সেল বের করে নিলাম, তার থেকে আমরা ই সেলের ভ্যালুটা বের করেছি এবং ডেল জির ভ্যালুটা বের করেছি। আচ্ছা, ই সেলের যেটা ভ্যালু এসেছিল 0.3, সেই জন্য ডেল জি জিরোর ভ্যালু হচ্ছে এটা এলো। আচ্ছা, এখানেও একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে না, এখানে দেখো ইজো সেলের ভ্যালুটা হয়েছে 0.3, তাহলে এখানটা এটা হয়ে যাবে 0.3, এটা বসিয়ে করতে হবে। তার ফলে এই ক্যালকুলেশনটা আসবে না, মানে E0 সেলের ভ্যালুটা হচ্ছে 0.3 বসাও এটার বদলে, তাহলেই তোমার ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নাও, আর বাকি পার্টের অ্যান্সারটা তো আমরা করেই দিয়েছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।